আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের ন্যায় হাজির হয়েছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দর্শক বন্ধুরা, সবসময় আমি আপনাদের খামারের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়েছি কিছু কমান্ডের অ্যান্সার দেওয়ার জন্য। তো দর্শক বন্ধু, মিস্টার জুয়েল রানা, এমডি জুয়েল রানা ভাই, ইনি কমান্ডে লিখেছেন, ভাই আমার একটা গরুর চোখ দিয়ে পানি পড়ে, কৃমির ইঞ্জেকশন দিছি 1 মাস আগে, তারপরও চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়নি, দয়া করে এর চিকিৎসা জানাবেন। তো দর্শক বন্ধুরা, আমি অ্যান্সারটা দিচ্ছি। শুধু মোহাম্মদ জুয়েল রানা ভাই এই প্রশ্নটা করেছেন, শুধু এই অ্যান্সারটা দিলে শুধু যে তাদেরই উপকার, শুধু ওনার উপকার হবে এটা না। আমার অনেক দর্শক বন্ধুরা রয়েছে যাদের খামারের প্রায় গরুর এই সমস্যাটা হয়ে থাকে যে গরুর চোখ দিয়ে পানি পড়ে। তো ইনি বলছে যে কৃমিনাশক ডোজ দেওয়া হয়েছে, তারপরও চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়নি। দর্শক, যেটা করতে হবে, কৃমিনাশক ইঞ্জেকশন করতে হবে নাইট্রোনিক্স, কলিজা কৃমির জন্য নাইট্রোনিক্স ইঞ্জেকশন করতে হবে চামড়ার নিচে, প্রত্যেক 50 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি করে। যদি মাত্রা কম হয় তো রেজাল্ট আসবে না, মনে রাখবেন অবশ্যই মাত্রাটা সঠিকভাবে হতে হবে। ডোজটা গরু বডি ওয়েট যদি 300 কেজি হয় তাহলে 6 সিসি দিতে হবে। 1-2 সিসি বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে রেজাল্ট আসবে না। ডোজ দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে। আর চামড়ার নিচে যখন আপনি ইঞ্জেকশনটা করবেন, করার সময় অবশ্যই চামড়ার নিচে যাইতে হবে, অবশ্যই মাংসে যাওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসে ফুলে যাবে, শক্ত হবে এবং পচনও ধরতে পারে। অবশ্যই কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করে কৃমিনাশক ডোজটা প্রয়োগ করতে হবে। তো কৃমিনাশক ডোজ দেওয়ার পরে যদি চোখ দিয়ে পানি পড়া বন্ধ না হয় তাহলে করণীয় কি? অবশ্যই কৃমিনাশক ডোজ দেওয়ার পরে চোখ দিয়ে পানি পড়া বন্ধ হবে। যদি না হয় সেক্ষেত্রে আপনি কৃমিনাশক ডোজ দিয়ে ইঞ্জেকশন, হিমোভেট বি কমপ্লেক্স ইঞ্জেকশন, এটা আপনি 10 সিসি করে 3 দিন পর পর করবেন, 3টা ডোজ। পাশাপাশি আপনি সিলভার নাইট্রিল নামে একটা আই ড্রপ পাওয়া যায়, চোখের ড্রপ। যে কোনো মেডিসিন, গরুর ভেটেরিনারি ওষুধের দোকানে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে চোখের ড্রপ দেন, সিলভার নাইট্রিল আই ড্রপ, এই ড্রপটাও যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার গরুর চোখ দিয়ে পানি পড়া বন্ধ হবে এবং গরু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তো আশা করছি আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। তো কোনো খামারি ভাইয়ের যদি এই সমস্যাটা থাকে অবশ্যই আপনারা সিলভার নাইট্রিল ড্রপটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। কৃমিনাশক ডোজ দেওয়ার পরে এই ড্রপটা ব্যবহার করবেন। তো এবারে আর একটা প্রশ্ন করেছেন এমডি দুলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য। আমি এই অ্যান্সারটা দিচ্ছি, অনেক খামারি ভাই উপকৃত হবে। তো এনার প্রশ্নটা হচ্ছে, ভাই আমার একটা প্রশ্ন, আমি হাড্ডিসার গাভী ক্রয় করেছিলাম, আচ্ছা, অ্যামাইনোভেট, হিমোভেট এগুলো ইঞ্জেকশন করেছি, অর্থাৎ অ্যামাইনোভেট প্লাস ভিটামিন যে ইঞ্জেকশন পপুলার কোম্পানি এবং হিমোভেট ইঞ্জেকশন রেনাডা কোম্পানি, দুটা মেডিসিনই মোটামুটি ভালো। এই অ্যামাইনোভেটটা মোটা তাজার ভিটামিন হিসেবে কাজ করে, হিমোভেটটাও রুচিবর্ধক হিসেবে কাজ করে আর কি। তো এগুলো ইঞ্জেকশন ব্যবহার করেছি। আবার মিট মোর ফিট খাওয়াইছে, আচ্ছা ফিট খাওয়াইছে, মিট মোর গরুর ফিট খাওয়াইছে। এখন 1 মাস পর হিটে আসছে, আচ্ছা হিটে আসলো, এখন আমি বীজ দিয়ে রেখে দিতে চাইছি, তো কোনো সমস্যা হবে কি না জানতে চাই ভাইয়া প্লিজ। তো দুলাল ভাই, আপনি গরুটা হাড্ডিসার গাভী কিনেছিলেন, ভিটামিন ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে, অ্যামাইনোভেট প্লাস হিমোভেট এবং মিটমোর, গরুর যে খাবার মিটমোরটা খাওয়াইছেন এসিআই কোম্পানির মোড়তাজাকরণ। তো ভাই, আপনার গরুটা যদি হিটে আসে আপনি সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না এতে। আর এতে কোনো, যদি আপনি গরুটাকে
ব্রয়লার বা মুরগির কোনো ফিড খাওয়াইতেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গরুটা রাখা যেত না, গরুটা দিন দিন শুকিয়ে যেত। আর যদি ডেক্সাভেট ইনজেকশন করতেন সেক্ষেত্রে সমস্যা হতো, হার্টের সমস্যা হতো বা স্ট্রোক করার ঝুঁকি থাকতো। তো যেহেতু আপনি ডেক্সামেথাসোন ইনজেকশনও ব্যবহার করেন নাই এবং ব্রয়লার বা পোলট্রি কোনো ফিড খাওয়ার নাই, তো সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ গরুটা রেখে দিবেন, কোনো সমস্যা হবে না। তো আর একটা প্রশ্ন করেছেন মনোয়ারা ডেয়ারি ফার্ম মিডু ভাই, উনি আমার ক্লোজ বন্ধু। ওনার প্রশ্ন, তুহিন ভাই আমার কথা একবারও বললেও পারতেন, আফসোস মানুষ পূর্বের কথা ভুলে যায়। তো দর্শক, উনি আক্ষেপ করে প্রশ্নটা করেছে। আমার এক ভাস্তা উন্নতি শিখরে আমার নামের নাম, ওনার ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি সাবস্ক্রাইব করার কথা বলেছিলাম কোনো এক ভিডিওতে আপনাদেরকে। তো মনোয়ারা ডেইরি মিটু ভাইও বলছে, তো উনিও আমাকে অনেক সহযোগিতা করেছে। তো মিটু ভাই আপনাকে বলছি, আমি আসলে অনেক ব্যস্ততা থাকি, ব্যস্ততা থাকার কারণে আমি সব কমান্ডের অ্যান্সার দিতে পারি না বা কথা বলতে পারি না, মনে কিছু করবেন না। আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে এবং থাকবে সারা জীবন। আর আপনারা অবশ্যই জার্সি বকনা যারা সংগ্রহ করতে চান, মনোয়ারা ডেইরি মিটু ভাইয়ের মনোয়ারা ডেইরি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখান থেকে যদি দামে আপনাদের হয় আপনারা কালেকশন করতে পারেন। তবে ক্রয় বিক্রয় বিষয়ে কোনো দায়ভার আমি তুহিন ডেইরি ফার্ম গ্রহণ করব না। তো মিটু ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক বন্ধুরা, আমি মোটামুটি 3টা কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করলাম। তো আমার কার্যক্রম এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন করে আজকে আমার এই ভিডিওটা প্লে করতেছেন। আর দর্শক বন্ধুরা, শেষে আর একটা কথা বলি, আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান। আমার বাসা দিনাজপুর জেলা, ঘোড়াঘাট থানা, হিলি সীমান্ত বর্ডারের পাশে। তো যারা উদ্যোক্তা আছে তাদেরকে উন্নত জাতের গরুগুলা সংগ্রহ করে দেই এবং যাবতীয় চিকিৎসা পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। নেক্সটে হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে।